नमः शिवाय, ऑल द बेस्ट, सलाम प्रणाम। आओ आओ आओ, अच्छा गाओ नहीं तो घर जाओ। अपनी शायरी से इतना जल्दी तो मत डराओ। पकाओ पकाओ। ये कमेंट देकर अन्नू मलिक को और ना सताओ। अरे आओ, जो भी आ रहा है जल्दी। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম প্রদীপ কুমার। कहाँ से आप? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর কলকাতা থেকে, খুবই কষ্ট করে আজকে আমি এখানে এসেছি শুধু আমার মায়ের জন্য। কেননা আমার মা চেয়েছিল এই আইডল মঞ্চে গিয়ে একটি গান শোনাতে, সেই জন্য স্যার ম্যাডাম আজকে আমি এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। अच्छा, कितने साल के? আমার বয়স ওই 25 কি 26 এইরকম হবে। आप क्या करते हैं? কাজের কথা কি আর বলবো ম্যাডাম, আমি কাজ বলতে এই বাউল গানকেই আমি কাজ হিসাবে ধরি। বাউল গানই আমার ধ্যান জ্ঞান সব। গান ছাড়া আমি আর কিচ্ছু বুঝি না, কেননা ছোটবেলা থেকেই আমি এই গানের সঙ্গে যুক্ত, অনেক ছোটবেলা থেকে। তাই স্যার ম্যাডাম বেশি অন্যান্য কোনো কাজ করে না, যা করি এই গান। আজ আমি যা হতে পেরেছি সেটা সেই সরস্বতী মায়ের আশীর্বাদে আর আমার মা বাবার আশীর্বাদে আজকে আমি যা হয়েছি সবটুকুই। আর অনেক কষ্ট করে এই মঞ্চে এসে দাঁড়িয়েছি, জানি না কি হবে আজকে, তবু আমি চেষ্টা করব আপনাদের সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার আপনাদেরকে একটি সুন্দর বাউল গান উপহার দিতে। আমার মাকে নিয়ে আজকে আমি আপনাদের সামনে একটি গান গাইবো, কিন্তু এই গান গাওয়ার আগে আমার এই অসহায় জীবনের কিছু কথা আমি বলতে চাই, যে মা হারানোর কতটা ব্যথা। আজ আমার মা কিন্তু আমার মধ্যে নেই। এই কয়েক বছর হলো আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, না জানি কোথায় গেছে আমার মা আমাকে ছেড়ে, সেই না ফেরার দেশে হয়তো চলে গেছে। তবুও আমি আমার মাকে কিন্তু এই ভিড়ের মাঝেও খুঁজে বেড়াই। যদি মা ফিরে আসে তাহলে আমার মতো খুশি এই জীবনে আর কেউ হবে না। তো স্যার ম্যাডাম এইটুকু নিয়েই আমি আপনাদের কিছু কথা বলবো। আমার যখন বয়স মাত্র 11 বছর, তখন থেকেই আমি কিন্তু গানের সঙ্গে, তার আগে ছোটবেলা থেকেও ছিলাম, কিন্তু তখন তো আর এখানে ওখানে কি গান করা হতো না, তখন শুধু বাবার সঙ্গে আমি থাকতাম। কিন্তু 11 বছর বয়স থেকেই যখন আমার বাবা মারা গেল, তখন থেকেই আমি এখানে ওখানে প্রোগ্রাম করি, কেননা পেট তো চালাতে হবে এই জন্য। আর আমার মা কতই বা করবে আমার জন্য, সেটা দেখেই আমার খুবই কষ্ট হতো যে আমার মা একা একা পুরো সংসারে কাজ করে আমাকে এই গানের জন্য তৈরি করতো। যে আমার বাবা তো নেই, আমার বাবা তো মারা গেছিল সেই ছোটবেলায়, সেই জন্য। এরপরে আমি একটি গুরু ধরি, সেখান থেকে আমি আমার গান শেখা শুরু করি, কারণ আমার বাবা তো মারা গেছে, নাহলে আমি আমার বাবার কাছে এই গানটা শিখতাম, কিন্তু হলো না। তারপরে আমি আমার একজন গুরু ধরি, সেখান থেকে আমি গান শুরু করি, এবং আমার মাও খুবই সাপোর্ট করে আমাকে গান করার জন্য। আমি এখানে ওখানে গিয়ে আমার গুরুদেবকে সঙ্গে করে নিয়ে আমি গান করতাম, সেভাবেই আমার দিনটা কাটতো। আস্তে আস্তে আমি বড় হতে থাকলাম। এরপর আমার মাকে আমি দেখতাম যে মা আমার জন্য খুবই কষ্ট করছে, এই লোকের বাড়ি কাজ করে যেখান থেকে পারে দুবেলা দুমুঠো নিয়ে এসে আমাকে খেতে দিত। সেটা দেখে আমার খুবই কষ্ট হতো, আর মনে মনে ভাবতাম যে মার এই দুঃখ কষ্ট আমি কবে দূর করব, এই কথা ভেবে। अच्छा, এই জীবনে যার মা নেই তার কিন্তু কিচ্ছু নেই, যার বাবা নেই তার কিন্তু মাথার উপরে কোনো ছায়া নেই, কেননা বাবা হলো মাথার মানে পৃথিবীর উপর ছায়া, আর মা হলো সেই গাছ। এই দুই যদি না থাকে আমাদের কিন্তু জীবনের কোনো দাম থাকে না। তাই আপনার যাদের মা বাবা আছে তারা তাদের মা বাবাকে খুবই ভালোবাসেন, কেননা আমার তো মা নেই বাবা নেই, আমি বুঝি। এরপর স্যার ম্যাডাম কিছু বছর পার হওয়ার পর আমি এখানে ওখানে গান করি, এরপর আস্তে আস্তে আমার ভালোই নাম ডাক হয়। তারপর আমি চেষ্টা করি মায়ের সেই দুঃখ কষ্টগুলো দূর করার জন্য, কিন্তু এরপর মা দেখি লোকের বাড়ি কাজ করে, এখানে ওখানে মাঠে ঘাটে কাজ করে মা দেখি অসুস্থ হয়ে পড়ে। তখন আমি ভাবি যে মার আবার কি হলো, বাবা তো ছোটবেলায় ছেড়ে চলে গেছে, কিন্তু মা কি হলো
এটা ভেবে তারপরে ডাক্তার দেখালে ডাক্তার বলে যে তোমার মা আর বেশি দিন বাঁচবে না, তোমার মা খুবই কঠিন অসুখে ভুগছেন। এরপর সেখানে আমি মায়ের চিকিৎসা করে কিন্তু মাকে আমি কোনো রকম বাঁচাতে পারলাম না, কেননা মার কিন্তু শেষ সময় চলছিল তখন। এরপর মাও কিন্তু আমাদের কোনোদিন বুঝতে দেয়নি তার শরীর খারাপের কথা। মা যখন বাড়িতে মাছ নিয়ে আসতো মা সেই মাছ খেত না, আমাকে দিত দুবেলা তিনবেলা, যতক্ষণ না আমার পেট ভরতো ততক্ষণ কিন্তু আমাকে দিত খেতে। সে মাছও কিন্তু মা দিত। মাকে জিজ্ঞাসা করতাম যে মা তুমি মাছ খেয়েছো তো? মা বলতো হ্যাঁ আমি তো খেয়েছি, তুই খেয়ে নে বাবা। এইভাবেই কিন্তু আমাদের আদর করতো। কিন্তু আজ বলা সেই মা নেই। এখন কার কাছে গিয়ে বলবো যে মা আমার খুব কষ্ট হয়, মা তুমি কেমন আছো, মা তোমার আঁচলের নিচে একটু রাখো, সেই বলার লোক কিন্তু আমার কাছে আর নেই। তাই আপনাদের যার যার কাছে মা আছে অবশ্যই যত্ন করুন, মাকে কিন্তু বৃদ্ধাশ্রমে দেবেন না। কারণ একটা জিনিস ভাবুন, আপনি যখন ছোট ছিলেন সেই সময় যদি আপনাকে আপনার বাবা মা ফেলে দিত রাস্তায়, তাহলে কি আপনি এই বড় জায়গায় আজকে দাঁড়াতে পারতেন? আপনি কি মানুষের মতো মানুষ হতে পারতেন? পারতেন না। কেননা ভগবান কিন্তু সবার কাছে যেতে পারে না, সেই জন্য কিন্তু মাকে পাঠিয়েছে, বাবাকে পাঠিয়েছে আমাদের সেবা যত্ন করার জন্য। তাই বৃদ্ধ বয়সেও মাকে দেখুন, বাবাকে দেখুন। बिल्कुल बिल्कुल। ভগবানের কাছে গিয়েও কিন্তু আমরা কোনোদিন মাফ পাবো না। যতই আমরা ভগবানের কাছে কাকুতি মিনতি করি, ভগবান কিন্তু আমাদের মাফ করবে না। কেননা যেই মা আমাদের 10 মাস 10 দিন খুবই যন্ত্রণা সহ্য করে গর্ভে ধরে এই পৃথিবীর আলো দেখিয়েছে, আমরা সেই মাকেই যদি কষ্ট দিই, আবার যেই বাবা আমরা মায়ের গর্ভে থাকা অবস্থায় যখন আমাদের এই সব যাবতীয় ওষুধ পত্র যা যা লাগে, যত খাবার দাবার সব কিন্তু সেই বাবাই মাথার ঘাম পায়ে ফেলে খুবই কষ্ট করে টাকা ইনকাম করে আমাদের সেই ছোটবেলায় মায়ের পেট থেকে খাওয়ানো শুরু করে আমরা যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পেরেছি ততদিন বাবা আমাদের কিন্তু কষ্ট করে খাইয়েছে। আর সেই বাবা মাকে যদি আমরা কষ্ট দিই, তাহলে বলুন আমরা কি কোনোদিন মা পাবো ভগবানের কাছে? কোনোদিন পাবো না। ভগবান কিন্তু আমাদের কোনোদিন ক্ষমা করবে না। তাই স্যার ম্যাডাম মা বাবাকে খুবই ভালোবাসবেন। দর্শক ভাইরা আপনারাও মা বাবাকে খুবই ভালোবাসবেন। আমার মা নেই, আমি বুঝি যে মা হারানোর যন্ত্রণা কতটা। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তাই আমি যেখানে অনুষ্ঠান করতে যাই আমি আমার মাকে খুঁজি যে মা যদি আবার ফিরে আসে, কিন্তু সে তো আর হবার নয়। তাই স্যার ম্যাডাম আর বেশি কথা বলবো না। আমার মাকে নিয়ে আজকে এখন আমি সুন্দর একটি আপনার সামনে গান পরিবেশন করব। আর এই কথাগুলির মাঝখানে বা আমি যে গান গাইবো সেই গানের মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন নিজের ছোট ভাই অথবা সন্তান হিসাবে। আর যদি এই কথাগুলি আর গানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। এইটুকুই চাও আপনাদের কাছে, আর কিচ্ছু না। এইটুকুই আমি আপনাদের কাছে মানে আশা করি। আর স্যার ম্যাডাম বেশি কথা না বলে আমি আমার গান শুরু করছি। আপনাদের সবাইকে নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुन। माँ बिना पानी कान গাইতে না জানি এসেছি মাই আসরে গাইতে লোক গান ভরাবো মনো প্রাণ থেকো মা তুমি শরণে। बिना पानी गान गाइते न जानी माँ बिना पानी
জানি এসেছি মা এই আসরে গাইতে লোকগান ভরাবো মন প্রাণ থেকো মা তুমি স্মরণে মাগো মা 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 তোমারি আশিসে মাগো আজ ছোট শিল্পী গাইতে জানি না গান জানি না স্বরলিপি তোমারি আশিসে মাগো আজ ছোট শিল্পী গাইতে জানি না গান জানি না স্বরলিপি কি করে ভরাবো সবার মন প্রাণ কি করে ভরাবো সবার মন প্রাণ আশীর্বাদ করো মা তুমি আমারে আশীর্বাদ করো মাগো তুমি আমারে মাগো মা 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 যেখানে থাকো মাগো তুমি থেকো ভালো এ জীবনে দেখিয়েছো তুমি বাঁচার আলো যেখানে থাকো মাগো তুমি থেকো ভালো এ জীবনে দেখিয়েছো তুমি বাঁচার আলো বুঝিতে পারিনি মা তোমাকে আমি বুঝিতে পারিনি মা তোমাকে আমি তবু দিও সুর মা কণ্ঠ ভরে তবু দিও সুর মা কণ্ঠ ভরে মাগো মা 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 মাগো মা
কত শিল্পী কত ভাবে গাই যে লোকগান, আমার গলাতে মা আসে না যে কোনোটা। কত শিল্পী কত ভাবে গাই যে লোকগান, আমার গলাতে মা আসে না যে কোনো টান। আজ এই আসরে মাগো এসো তুমি, আজ এই আসরে মাগো এসো তুমি, প্রদীপের গলায় সুর দাও ভরিয়ে, প্রদীপের গলায় সুর দাও ভরিয়ে। মাগো মা, 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 মাগো মা। মা বিনা পানি গান গাইতে না জানি, মা বিনা পানি গান গাইতে না জানি। এসেছি মা এই আসরে গাইতে লোকগান, ভরাবো মন প্রাণ, থেকো মা তুমি স্মরণে। মাগো মা, 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 মাগো মা। ये चीर दो, दिल निकालो। एक तो ये गाना, जिसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.